একটা বিস্কুট দে তো। এখন তোমার কাছে কত টাকা ছিল? নেক্সট টাইম যাতে আর এই কথাটা যাতে না শুনি। হ্যাঁ বড় ভাই, কেন ডাক দিছস? আপনার কাছে আগে আমার কয়েক হাজার টাকা বাকি রয়েছে, এখন আপনি আবার কিছু নিয়ে চলে যাচ্ছেন। আমার কয় টাকার দোকানদারি ওইটা? ওই ফকিন্নের বাচ্চা, তুই আমার সময়ের মূল্য জানিস? আমাকে চিনিস তুই? আমাকে জানাস আমি কার পোলা? আসসালামু আলাইকুম। সবাই সাথে দাঁড়ালে একটু ভালো হইতো। এবার সব দাঁড়াও, দোকানদারে কি বলে শুনি। সবাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দোকানদার তুমি ভালো আছো? দাঁড় করাইলা, কিছু বলবা? সভাপতি সাহেব, দাঁড় করাইছি যে মনে কিছু নিয়েন না। ওই আপনার পোলা আমার দোকান থেকে খালি বাকি খায়া খায় জায়গা, বুঝছেন? অনেক টাকা বাজা বালাইছি। দেখছেনই তো আমার দোকানদার কিরম ছোট। ও টাকা চাইলে মার দূর করার তা। সামান্য কিছু টাকার জন্য রাস্তায় তুমি আমার গাড়ি দাঁড় করাইলা? তোমার এত বড় সাহস? হ্যাঁ, তুমি আমার সময়ের মূল্য জানো? ইডিয়েট! এই ড্রাইভার, গাড়ি চালাও, যাও, এটা পরে দেখার আছে। তো বাপ পুত সমানই, যখন আমার জীবন লিয়ে টানাটানি, বিষয়টা তো চেয়ারম্যানের সাথে জানাতে হবে। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আজহারুল সাহেব? জি আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব ভালোই আছি। আপনার তো একটা কথা ছিল চেয়ারম্যান। আচ্ছা আজহারুল সাহেব, আমার তো জরুরি কাজ আছে, তাহলে আপনি গাড়িতে উঠেন, অফিসে গিয়ে কথা বলি। আচ্ছা ঠিক আছে। আজহারুল সাহেব, কি কথা ছিল বলেন। চেয়ারম্যান সাহেব, কথা তো আর কি কমু, ওই যে সভাপতির পোলা আছে না, ও তো আমার দোকানে খালি টর্চারিং করে। তুমি কি সভাপতির সাহেব এই বিষয়টা বলছিলা? হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলছিলাম আমি, কিন্তু সভাপতি তো আমাকে আরো গোটা বা হুমকি টামকি দিয়ে গেল। এই জন্য তো আমি আপনার কাছে আবার আর কি উদ্দেশ্যটা। সভাপতি সব তোমার সাথে এরকম আচরণ করলো? জি চেয়ারম্যান সাহেব। সভাপতি সব তো এরকম লোক না। আচ্ছা তো চলো অফিসে যাই। আচ্ছা চলেন। আজহারুল সাহেব বসেন। জি আচ্ছা বস। এই শব্দটা করলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি আমার অফিসে তো আইসেন তো? জি জি জি, অফিসে আসেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, জরুরি তলব করলেন, কি বিষয়ে একটু বলেন শুনি। ওকে চেনেন? হ্যাঁ, ওরা তো আমি ভালো করে চিনি। ও তো আমার এলাকার দোকানদার। আজহারুল না তুমি? সে তো আপনার চ্যানেল নামে একটা কমপ্লেন দিছে। ও আমার ছেলের নামে কমপ্লেন করছে? এমনকি আপনার নামে কমপ্লেন আছে। আমার নামেও আছে? সভাপতি আজকে তোমার খেলা আছে, দিব চেয়ারম্যানে বাস, আমি কাটতে করি আর নাইলে আমার খবর আছে, উপায় নাই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলেন, আমার নামে আমার ছেলের নামে কি কমপ্লেন আপনার কাছে আসছে, আপনি বলেন। এত চেতেন কেন? আপনার ছেলে এবং আপনি অপরাধী। আপনার ছেলেকে ফোন দেন। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। দেখ, ফোন দিছিল আমাকে, কি বলবা চালু করে বলো, আমার সময় কম, এক জায়গায় যাইতে হইব। তোর সময়ের গোষ্ঠী গিলাই, সমাজে তোর জন্য আর মুখ দেখাইতে পারতেছি না। বারবার তুই সমাজে আমার মাথা হ্যাক করতেছস। তোর মতো কুলাঙ্গার জন্ম দিয়া আমি মহা বড় ভুল করছি। বেয়াদবের বাচ্চা গুনানের। সব উত্তেজিত হয় না, বসান প্লিজ, বসান বসেন, বিষয়টা আমি দেখছি। সভাপতি সাহেব, একটু উত্তেজিত হলে লাভ হবে না। বিষয়টা কেমন মীমাংসা করা যায়, এটা আপনি মীমাংসা করে দেন। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, দায়িত্ব যখন আমার উপর দিচ্ছেন, সন্তান যখন আমার অপরাধ যখন করছে, এটা ফিনিশে আমি দিচ্ছি। হাজারুল এদিকে আসো। তুমি আমার ছেলের কাছে কত টাকা পাও? সভাপতি হিসাব করলে 5-6 হাজার টাকা মতো হবে আর কি। 5-6 হাজার? জি। এই, 5 হাজার টাকা পায় তোর কাছে? আচ্ছা।
নাও গুনে দাও, বেশি আছে। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব। এইদিকে ফকিনি, আমি কি ফকিনি? ফকিনি মার্কা দোকানে তুই বাকি খাস কিনি গিয়া? খাইলে কোনো কোনো নামি দামি দোকানে যা বাকি খাবি বেটা, আর কখনো এরকম ছোট লোকের দোকানে বাকি খাবি না। আর ওর সাথে যদি তুই বেয়াদবি করছস, মাপসা আর জীবনে এরকম করবো না। মাপসা তাড়াতাড়ি, মাপসা তাড়াতাড়ি। ভাই আপনার সাথে আমি অনেক খারাপ আচরণ করছি, আমাকে মাফ করে দিবেন। হয়েছে, যা, ঠিক আছে ঠিক আছে। হয়েছে, যা, যাও না। চেয়ারম্যান সাহেব, আল্লাহর কাছে কি না জানি অপরাধ করছি, এই হারামির মতো একটা কুলাঙ্গার আমার কপারে আল্লাহ দিছে। সভাপতি সাহেব, আপনি যদি আগের থেকে ছেলেকে শাসন করতেন তাহলে আপনাকে এই অপমান অপদস্থ হওয়া লাগতো না। চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে আমার ছেলের জন্য, আমার ছেলে বেয়াদবি করছে এই জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই। এমন কুলাঙ্গার সন্তান যেন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যেন কাউরে না দেয়। তো চেয়ারম্যান সাহেব, কষ্ট দিলাম, দোয়া করি, দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।